এখন এমন সময় এসেছে যাচাই বাছাই দরকার আছে না নাই? ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআন আপনাকে সমাধান দিবে। আপনি যত ঝামেলায় পড়েন, আপনি যত বিপদে পড়েন, এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন। চিল্লায় বলেন কি? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না? সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন, পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই পড়েন আওয়াজ করে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কালিমাগুলো দেয়া যাবে না। কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না। বদনজর থেকে বাঁচাবে কে? আপনি সূরা ফাতিহা পড়ে ছেলের গায়ে ফু দেন, সূরা ফালাক পড়ে ফু দেন, নাস পড়ে ফু দেন, আপনার ছেলেকে সুস্থ রাখবে কে? বিশ্বনবীকেও জাদু করা হয়েছে। কি আজীব তামাশা! বিশ্বনবীকে জাদু করে 6 মাস অসুস্থ রাখা হয়েছিল। জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম। 6 মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। 6 মাস পরে আল্লাহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিলেন। এই দুইটা সূরাকে একসাথে বলে মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সূরা পরে যদি ফু দেন, কোন জিনের বাদশাও আপনার ছিটেফোঁটা কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য সূরা ফালাক পরে ফু দিবেন, নাস পরে ফু দিবেন, ছেলেকে সুস্থ রাখবে কে?